গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের কাছে চলে আসলাম। তো বন্ধুরা দেখো, আজ সানডে, রবিবার। তো সকালবেলায় আমার বাগানের ফুল তুলতে তুলতে তোমাদের সঙ্গে যোগাযোগ বন্ধন শুরু হয়ে গেল আমার। তো এই কাজটা আমার হাজবেন্ডই সাধারণত করে থাকে। তো আজকে একটু দোকানের চাপ, রবিবার সত্ত্বেও আমাদের রবিবারে দোকান বন্ধ থাকে, কিন্তু রবিবারে একটু মিস্ত্রিদের দোকানে একটু কাজ বাজ করাচ্ছে। তো মিস্ত্রি লাগাতো না, কিন্তু এর মধ্যে আমাদের দোকানে কয়েকটা কাজ আছে বিশেষ। তো আমার হাজব্যান্ড বললো যে রবিবার করেই তো দোকানটা আমার বন্ধ থাকে, সেই দিন করেই আমি কাজ করিয়ে নেবো একদিন। তো সেই জন্য এই রবিবারে কিছু মিস্ত্রি এসেছে, তো দোকানে কিছু কাজ হচ্ছে। তো ওখানে সকাল সকাল আমার হাজব্যান্ড চলে গেছে, সেই জন্য এই কাজটা আমাকেই করে নিতে হচ্ছে। হাজব্যান্ড যেগুলো আর কি করে থাকে, হ্যাঁ, সেই কাজটা আজকে আমার ঘাড়েই পড়েছে। ও যেরকম ফুলটা তোলে, এতগুলা গাছের ফুল তোলা, তারপরে ধরো ঠাকুর ঘরটা একটু মুছে টুছে দেওয়া, সকালবেলা অনেক সময় পূজার বাসনটাও মেজে দেয়, যেহেতু এইদিকে আমার অনেক কাজ বাজ থাকে। যেদিন পারে না সেদিন তো মাঝে মাঝেই তো আমি করি, সেটা তো কোনো কথা না, কিন্তু করে তো ও, সেই জন্য। তো আজকে চাপ পড়ে গেছে দোকানে, তো চলে গেল রবিবার হওয়া সত্ত্বেও। তো সংসারের নিয়ম, যখন যার আসে তখন তো তাকে করতেই হবে। তো কোনো ব্যাপার না, সংসারের কাজ করতে আমার ভালোও লাগে। তো হাজব্যান্ড যেহেতু করে, সেই জন্যই কথাগুলো বললাম। তো আর ফুল তুলতে এমনিতেও আমার বাগানের ফুল তুলতে খুব ভালো লাগে, যেহেতু এগুলা সব গাছ আমিই লাগিয়েছি, আর আমার গাছের এগুলো সব ফুল হয় আমার হাতে। তো একটা আনন্দই আলাদা নিজে হাতে ফুল তোলা। তো এটা আমি ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ফুল তুলতে পারি না, কারণ সকালে এদিকে দুনিয়ার বাসি কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি। তো আমার হাজব্যান্ড বলে যে না, আমি ফ্রেশ হয়েছি, আমি একবারে করে ফেলি। তো ওই ঠাকুর ঘরের সকালের দিকটা বেশিরভাগ করে। তো যেদিন ও ব্যস্ত থাকে সেদিন তো আমাকে করতেই হয়, যেমন আজকে একটা দিন। তো দেখো, বাগানের ফুল তুলতে তুলতে তোমাদের সাথে গল্প করছি, খুব ভালো লাগছে। তো জবা ফুল তোলা হলো, বৃন্দাবনী ফুল তুললাম, এই দেখো কত ফুল তুলেছি। তারপর ছোটো টগর তুললাম, চাপা পঞ্চমুখী তুললাম আমার ঘরের পেছনের দিকটাতে। এই জবাগুলো হয়, তারপর বিস্কুট কালারের জবা হয়, ঘিয়া কালারের। তারপর করবিটা ওপরের দিকে হয়তো আজকে আর পারলাম না, আমার হাজব্যান্ড থাকলে পারতো। তো ফুল টুল তুলে রেখে এসে, তার আগে কিন্তু বন্ধুরা অনেক কাজ হয়ে গেছে আমার। সকালে সাজবাসি সব করে ফেলেছি, ঝাঁটা মোছা, রান্নাঘর মোছা, বেডরুম মোছা, বারান্দা মোছা, বাসন মাজা, কাপড় কাচা আমার তো ডেলিই থাকে। জানো, এক বালতি করে আমি ডেইলি কাপড় কাচে দিই, তাহলে আমার চাপ পড়ে না, নাহলে একসাথে অনেক কাপড় বেরোয়। সেগুলো সব কাজ করে গা কাপড় ধুয়ে ফ্রেশ হয়ে আমি ঠাকুরের ফুল টুল তুলে ঠাকুর ঘর মুছে আসলাম। এখন এই যে ঠাকুরের বাসনটা মেজে ফেলছি, মেজে তারপরে ধরো রান্নাবাড়ি করবো। রান্নাবাড়ি করে পরে একদম রান্নাবাড়ির শেষে স্নান করে পুজোটাও করে নেবো, কারণ একদম আমার হাজব্যান্ড আজকে পারবে না। অন্য দিনগুলো যথেষ্ট করার চেষ্টা করে পুজোটা, কিন্তু আর বৃহস্পতিবার তো আমি করি, আবার উপাস কাপাস করলেও আমি করি, তোমাদের সাথে তো শেয়ার করি সব কথা, বলেছি এই কয়েকদিনে। তো যাই হোক, তো যখন যখন সময় আসবে এরকম সিচুয়েশান করতে হবে অবশ্যই। আর আমার পুজোর কাজ করতে ভালোও লাগে। তো যে গল্পে দেখো ফুল তোলা, বাসন মাজাও হয়ে গেল। তো এখন এগুলো করে টোরে তারপর রান্নাঘরের দিকে কি করব না করবো, তার মধ্যে আজকে রবিবার ধরে নাও, হাজবেন্ড শুধু একটু মাটন এনে দিয়ে চলে গেছে, আর সব সবজিপাতি সব কিছু আছে। ওই জন্য বললাম আজকে আনতে হবে না, তোমার যেহেতু দোকানের ওদিকে চাপ বেশি, তুমি ওই দিকটাতেই ধ্যান দাও, আমি এই দিকটা করে নিচ্ছি, অসুবিধা নেই। সেই জন্য এই যে এখন দেখতে থাকো, তোমাদের সাথে সবই শেয়ার করছি বন্ধুরা। ছেলের পড়া আছে, ও পড়তে চলে গেছে সকাল 8টাতে। জানুয়ারি রবিবারে ওর 3টা পরপর পড়া থাকে, সেই জন্য অন্য দিন 2টা থাকে বা 1টা থাকে, কিন্তু রবিবারে বেশি চাপ থাকে ছেলে। তো সকালে পড়তে চলে গেছে। তো আমি এগুলো সব কাজ বাজ সেরে, এই যে ঠাকুরের ঘরেরও সব কাজ হয়ে গেল। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর চা খাওয়াটা তোমাদের আর দেখাইনি, চাও খাওয়া হয়ে গেছে। তো তারপরে একপাশে ভাত বসিয়েছি, এদিকে দুধ জাল হচ্ছে, দুধ জালটা নামায় ওই মুসুর ডাল বসাবো। দেখতে পাচ্ছ পাশে মুসুর ডাল ধুয়ে রেডি করে রেখেছি। এই যে ছেলে আর একটা পড়তে চলে গেলো, একটা পড়া হয়ে গেছে, আর একটা প্রাইভেট পড়া আছে 10:15 থেকে, ওটা চলে গেল পড়তে। তো আমি এই যে এগুলো কেচেছিলাম সেগুলো তোমাদের দেখালাম, মেলা হয়ে গেছে। তো এই দেখো মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত নেমে গেছে, আর এখানে আলু ভাজা হচ্ছে। তো আলু ভেজে ডালটা সম্বারা দেবো, তারপর মাংস সব কোটা বাছা এখনও কিছু হয়নি, ওগুলো সব পেঁয়াজ রসুন কুটবো, তারপর ধরো
আলু টালু যা যা আর কি লাগেই, জানো মাংসের অনেক কিছু সরঞ্জামই সব জোগাড় করতে হয়, সেগুলো পরে করবো। আগে ভাত ডালটা নামাইনি, কারণ কেউ যদি মানে ছেলেও যদি এসে খেতে চায়, ও একবারই ভাত খায় 1:30টার সময়, ছেলে সকালবেলা খায় না। ওই তোমাদের বলি ওর বাবা একটু এনে দেয় রবিবারের দিন, মিষ্টির দোকানে পুরি পুরি খেতে ভালোবাসে। আর আমার হাজবেন্ডও আজকে ঠিক নাই, ও সকালে খেতে আসতেও পারে নাও পারে, ওখানে মিস্ত্রি কাজ করাচ্ছে জন্য। তাও করে রাখলাম ভাত ডাল ভাজাটা, যদি কেউ খেতে চায় দিয়ে দিতে পারবো। আর এদিকে দেখো ওদিকে সেরে তারপর চলে আসছে এদিকে মাংস, সব ব্যবস্থা করা হয়ে গেলো। আলু টালু কুটে, পেঁয়াজ রসুন কুটে নিলাম, মিক্সচার মেশিনে পেস্ট করে আনলাম রসুন আদা লঙ্কা, আর এখানে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আমি এইভাবে মাংসটা করে ম্যারিনেট করে রাখলাম। তারপর এই পাশে আলুটা ভাজছি। আর বন্ধুরা আমাদের বাড়ি চিকেন ওঠে না, যেহেতু মায়ের মন্দির তো, বাবা শিব ঠাকুর আছে, আবার মা মনসাও আছে, কালী মারও থান আছে, দেখেইছো। তো আমরা তাও 13 বছর 14 বছর হলো আগে চিকেন খেতাম, 13-14 বছর হলো আর চিকেন আমরা, আমার হাজব্যান্ড ওয়াইফ আমরা কেউই খাই না। আর ছেলে যদি কোথাও নেমন্তন্ন থাকে ছেলে খায়, কিন্তু আমরা খাই না। আর সেই জামা কাপড় এসে ছেড়ে ফেলে ছেলে, পরের দিন স্নানের সময় আমি ধুয়ে দিই, মানে এগুলো মানি, বাড়িতে আছে ঠাকুর তো। আর পুজোটা আমাদের 4-5 বছর হলো হচ্ছে, কিন্তু তার আগে থেকেই আমরা ঠাকুরের আদেশ মতোই আর কিছু খাই না, আর কিছু মনেও হয় না। এই আমাদের বাড়ি হলে এই মাটনটাই হয়, তাও প্রত্যেক সপ্তাহে হয় না, মাঝে মাঝে স্কিপ হয়, জানি সব সময় সম্ভব হয় না। তো এই যে রান্না করতে করতে ধরো ওদিকে মাংসটা প্রায় হয়ে আসছে, ওদিকে মানে ফুটছে, আর তো শুকাবো, জল তো রাখবো না। তো কলপারে যেগুলো বাসন বেরিয়েছে ওগুলো সব মেজে নিচ্ছি, ভাবছি যে এগুলো মেজে নিয়ে তারপরে আবার স্নান করে পুজোর ঘরে ঢুকবো, পূজা আছে, পুজো করতে হবে, সেই জন্য রান্নার পরে যেগুলো বাসন বেরিয়েছে সব মেজে ফেলছি। তারপর রান্নাঘরটা পরিষ্কার করব, করে স্নান করে ঠাকুর ঘরে চলে যাবো পুজো দিতে। তো পুজোটা অত তোমাদের দেখাবো না বন্ধুরা, তোমাদের তো এর আগে অনেক কয়েকবার দেখিয়েছি, এমনি অল্প শুরু আদে আর লাস্টে দেখিয়ে দেবো, তোমরা তো দেখেইছো আমার পুজো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সম্পূর্ণ শেয়ার করতে এই যে বন্ধুরা আমার পুজো হয়ে গেছে, তো শেয়ার করিনি তোমাদেরকে, এমনি একটু দেখিয়ে দিলাম। মায়ের মন্দিরে এসেছে, কি শান্তি, পুজো করে খুব ভালো লাগে খুব। এই স্থানে বসলে মানে মনটা জুড়িয়ে যায়। তো যাই হোক, পূজা হয়ে গেল বন্ধুরা। এই যে আমাদের লাঞ্চ মেনু রবিবারের মুসুর ডাল, আলু ভাজা, স্যালাড, লেবু আর তোমার হচ্ছে মাটন, এটাই হয়েছে রবিবারের মেনু। তো বন্ধুরা আমি যাচ্ছি এখন একটু আমাদের দোকানে, আজকে একটু দোকানে কাজ আছে, মাল এসেছে আমাকে দেখতে হবে, মাঝে মাঝে একটু থাকে আমার যেতে হয়। তো এই যে ফ্রেশ একটু মানে রেডি হয়ে নিলাম, একটা চুড়িদার পরে নিলাম, নিয়ে এখন যাচ্ছি বন্ধুরা। তো কাল আর আমি তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, এতটুকুই। কাল আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে বন্ধুরা, টাটা। আর তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব কিন্তু করবে বন্ধুরা, জানি তোমরা পাশে আছো, আরও নতুন নতুন বন্ধুরা জয়েন করছো তাদের জন্য বলছি। তো বন্ধুরা পাশে থেকে অবশ্যই, আর লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বন্ধুরা, কাল আসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।